আপনি কি জানেন দোয়া কবুল হবার বিশেষ কিছু লক্ষণ রয়েছে? আমরা সবাই দোয়া করি, কিন্তু কখনো কখনো মনে হয় আল্লাহ আমাদের ডাক শুনছেন না। তবে হাদিসের আলোকে এমন কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা বলে দেয় আমাদের দোয়া কবুল হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব দোয়া কবুল হবার সেই 7টি লক্ষণ যা আপনার ঈমানকে আরও পবিত্র করবে এবং মনকে শান্তি দেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। প্রথম লক্ষণ, দোয়া করার পর হৃদয়ে প্রশান্তি অনুভূত হয়। হাদিসে বর্ণিত আছে, আল্লাহর কাছে সত্যিকার আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করলে বান্দার হৃদয়ে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। এটি একটি লক্ষণ যে আল্লাহ সেই দোয়াটি গ্রহণ করেছেন। আল্লাহ কোরআনে বলেন, তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। যখন একজন বান্দা আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বলে, তখন তার আত্মা হালকা হয়। এটি সেই অনুভূতি যা আল্লাহ তার বান্দার মনে দেন, যেন সে জানে তার দোয়া কবুল হচ্ছে। আমাদের করণীয়, দোয়া করার পর শান্তির অনুভূতি এলে আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হওয়া এবং ইবাদতে মনোনিবেশ করা উচিত। প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। ইসলাম এই বিষয়টিকে এতটাই গুরুত্ব দিয়েছে যে ফরজ বিধান হিসেবে হুকুম প্রদান করা হয়েছে। তাই আমাদের ভিডিওটি যত পারেন শেয়ার করে মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বোনের দ্বীনি জ্ঞান অর্জন করার সুযোগ করে দিন। দ্বিতীয় লক্ষণ, দোয়ার সময় চোখে পানি আসা বা আবেগ অনুভব করা। আল্লাহ সেই দোয়া খুব পছন্দ করেন যা বিনয়ের সঙ্গে এবং চোখের পানি দিয়ে করা হয়। এমন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অর্থ, যখন বান্দা গভীর আবেগ এবং অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তার চোখে পানি আসে। এটি আল্লাহর প্রিয় দোয়ার একটি বিশেষ চিহ্ন। একজন ব্যক্তি যে দোয়া করে তার গুনাহ মাফ চেয়ে সে দোয়া করার সময় কাঁদতে পারে। এই কান্না আল্লাহর প্রতি বিনয় এবং আনুগত্যের প্রকাশ, যা দোয়া কবুলের একটি বড় ইঙ্গিত। আমাদের করণীয়, দোয়ার সময় নিজের অন্তর থেকে আন্তরিকভাবে আবেগ প্রকাশ করুন। তৃতীয় লক্ষণ, মনে অদ্ভুত এক আত্মবিশ্বাস সৃষ্টি হওয়া। দোয়া করার পর যদি মনে হয় আমার দোয়া অবশ্যই কবুল হবে, তবে সেটি আল্লাহর দয়ায় একটি সুস্পষ্ট ইঙ্গিত। দোয়ার সময় বান্দার ভরসা ও বিশ্বাস আল্লাহর প্রতি দৃঢ় থাকলে সেই দোয়া কবুল হয়। দোয়া করার পর যদি মনে হয় আমার দোয়া অবশ্যই কবুল হবে, তবে এটি আল্লাহর পক্ষ থেকে আশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং মনে দৃঢ় বিশ্বাস রাখো যে তা কবুল হবে। জানেন কি এই আত্মবিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? এটি আল্লাহর উপর বান্দার অগাধ ভরসার চিহ্ন। যখন আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে, তখন তিনি সেই দোয়া কবুল করেন। আমাদের করণীয়, দোয়া করার সময় মনে কোনো সন্দেহ রাখা যাবে না। দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে হবে যে আল্লাহই আমাদের দোয়া কবুল করবেন। এই লক্ষণগুলির মধ্যে আপনার সাথে কোনটি ঘটেছে তা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। লক্ষণ 4, কিছু ভালো পরিবর্তন দেখতে পাওয়া। দোয়ার পর যদি জীবনে হঠাৎ ভালো কিছু পরিবর্তন ঘটে, যেমন কোনো সমস্যার সমাধান পাওয়া, এটি আল্লাহর তরফ থেকে একটি চিহ্ন যে আপনার দোয়া কবুল হয়েছে। মনে রাখবেন, দোয়া করার পর যদি জীবনে হঠাৎ কোনো সমস্যার সমাধান হয়, বিপদ দূর হয় বা ভালো কিছু ঘটে, তাহলে বুঝতে হবে এটি আল্লাহর ইচ্ছার ফল। হাদিসে এসেছে, যদি বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এবং তার দোয়া অব্যাহত রাখে, তবে আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা সে কল্পনাও করতে পারে না। একটি হাদিসের গল্পে উঠে এসেছে, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকরির জন্য দোয়া করছিল। হঠাৎ সে একটি সুযোগ পেয়ে গেল। এটি তার দোয়া কবুল হওয়ার একটি লক্ষণ। এমন ভালো পরিবর্তন দেখলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আরও বেশি ইবাদতে মনোযোগ দিন। লক্ষণ 5, পাপ থেকে দূরে থাকার ইচ্ছা বৃদ্ধি পাওয়া। দোয়ার পর যদি মনে হয় পাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং আল্লাহর পথে চলার শক্তি অনুভব করেন, তবে বুঝতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। দোয়া করার পর যদি মনে হয় পাপ থেকে দূরে থাকা উচিত এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলা দরকার, এটি স্পষ্টতই আল্লাহর ইঙ্গিত যে তিনি আপনার দোয়া কবুল করেছেন। কোরআনের বর্ণিত আছে, নিশ্চয়ই যারা নিজেদের সংশোধন করে তাদের প্রতি আল্লাহ দয়ালু। আপনি জানেন কি কেন এটি ঘটে? যখন একজন ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তার অন্তরকে বিশুদ্ধ করে দেন। ফলে পাপ কাজের প্রতি তার আগ্রহ কমে যায়। আমাদের করণীয়,
পাপ থেকে দূরে থাকতে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর পথে অবিচল থাকতে হবে। লক্ষণ 6 সঠিক সময়ে দোয়া পূরণ হওয়া। আল্লাহ তাআলা তার বান্দার জন্য নির্ধারিত সময়েই দোয়া কবুল করেন। কখনো তা তৎক্ষণাৎ হয়, আবার কখনো বান্দার মঙ্গল চিন্তা করে পরে পূরণ করেন। যখন এমনটি ঘটে এটি আল্লাহর ইচ্ছার প্রতিফলন। আল্লাহ তার বান্দার জন্য সঠিক সময়ে দোয়া কবুল করেন। এটি কখনো তৎক্ষণাৎ হয়, কখনো কিছু সময় পরে, আবার কখনো বান্দার মঙ্গলের জন্য ভিন্ন রূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, তবে সেটি তার জন্য সবচেয়ে উত্তম সময়ে এবং পদ্ধতিতে। মনে করুন আপনি একটি জিনিসের জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ আপনাকে তার থেকেও ভালো কিছু দিলেন। এটি বুঝতে হবে যে আল্লাহ জানেন আপনার জন্য কোনটি উত্তম। আমাদের করণীয়: ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকুন। লক্ষণ 7 ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। দোয়া কবুল হবার আরেকটি লক্ষণ হল বান্দার অন্তরে ইবাদতের প্রতি এক ধরনের টান সৃষ্টি হয়। নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা এবং ভালো কাজে মনোযোগ বৃদ্ধি পায়। দোয়া কবুল হবার আরেকটি লক্ষণ হল বান্দার ইবাদতের প্রতি ভালোবাসা এবং আগ্রহ বৃদ্ধি পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে আল্লাহ তার অন্তরকে ইবাদতের প্রতি টেনে নেন। আপনি জানেন কি কেন এটি ঘটে? যখন আল্লাহ একজন বান্দার দোয়া কবুল করেন তিনি তাকে তার আরও কাছে টেনে নেন। ফলে নামাজ, কোরআন তিলাওয়াত এবং সৎকর্মে তার মনোযোগ বাড়ে। আমাদের করণীয়: এই আগ্রহকে কাজে লাগিয়ে ইবাদতে আরও মনোযোগী হতে হবে এবং জীবনে আল্লাহর আদেশ মেনে চলতে হবে। দোয়া কবুলের এই লক্ষণগুলো বুঝে আমরা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করতে পারি। আল্লাহর উপর অগাধ ভরসা এবং ধৈর্য ধরে দোয়া করে গেলে নিশ্চয়ই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। দোয়া করুন, অপেক্ষা করুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহ সর্বদা আমাদের জন্য যা ভালো তাই করেন। আল্লাহ আমাদের সবাইকে দোয়া কবুলের এই সৌভাগ্য দান করুন। আমিন।